একটা খোঁজ পাচ্ছি যে লাঙ্গল আর ধান একাকার হয়ে গিয়েছে, যে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে যাচ্ছে। 34 কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, সকালবেলায় কেন্দ্রগুলোতে টাকা দিয়ে লোক দাঁড় করানো হয়েছে। আর একটা গতকালকের এটা সংস্কৃতি বিকাশ কেন্দ্র, আমাদের অনেকজনকে তারা আহত করেছে। সেখানে 200-300 জন লোক ছিল, আমরাও গিয়েছিলাম সেখানে। আমরা আজকে বলেছি আমরা ফুল প্রিপেয়ার, মাঠে যদি কোনো অনিয়ম হয় আমরা প্রশাসনের কাছে তাদেরকে সোপর্দ করব। আর আমরা একটা খোঁজ পাচ্ছি যে লাঙ্গল আর ধান একাকার হয়ে গিয়েছে, যেটা আসলে বাংলাদেশের জন্য একটা আশঙ্কা সংকেত। আওয়ামী লীগের সময় যারা বাংলাদেশের মানুষের খুনের হত্যাযজ্ঞের সহযোগী ছিল, এই সহযোগীরা এখন ধানের সহযোগী হয়েছে। এটা আমাদের জন্য খুবই একটা অ্যালার্মিং বিষয়। এবং তারা দামি প্রার্থী হিসাবে ধানের জন্য কাজ করছে, ধানের শেষ মার্কায় বিএনপির জন্য। এটা খুবই অ্যালার্মিং বিষয় আমাদের জন্য, কারণ এটার মাধ্যমে আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে যাচ্ছে, যেটা হলো বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। এবং যারা গণতন্ত্র বিনষ্ট করেছিল বাংলাদেশে, সেই গণতন্ত্র বিনষ্টকারীদের নিয়েই এই নির্বাচনে একসাথ হওয়াটা ভোট কেন্দ্রের মধ্যে এবং ভিতরে, এটা আসলে বাংলাদেশের জন্য একটি আসন্ন সংকেত। তারপরে আমরা সবাইকে আহ্বান জানাবো, আপনার ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন এবং স্বতঃস্ফূর্ত ইনশাল্লাহ এখানে একটি নীরব ব্যালট বিপ্লব হবে ইনশাল্লাহ। অনেকেই বলছেন আপনারা যে সরকার গঠন করবেন, আপনি স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্ব নেবেন, সেটা পরের হিসাব। বাট আপনারা আপাতত জোটের পক্ষ থেকে আসলে কতটুকু আশাবাদী নির্বাচন নিয়ে? শেষের কথা, অনেকে বলছেন আপনি মাঝপথে ভোট বয়কট করার ডাক দিতে পারেন। এই ধরনের কথাবার্তার আপনার অবস্থানটা কী হবে? আমরা 11 দলীয় জোট আমরা পর্যবেক্ষণ করছি ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো চিন্তাভাবনা আসেনি। আমরা আশা করি যে মানুষ ভোট দিতে আসছে, উৎসবমুখর পরিবেশ হচ্ছে, 17 বছর পর একটা সময় এসেছে। এই সময়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা মনে করি আগামী গণতন্ত্রের উত্তরণ হবে বাংলাদেশে। সবাই যাচ্ছে আলহামদুলিল্লাহ, এখনো পরিস্থিতি শান্ত আছে। আমরাও সর্বোচ্চ জায়গায় আমরা হেল্প করতেছি, সবার সাথে কথা বলে। আমাদেরকে যদি কিছু বলে আমরা দূরে চলে যাই। আরেকটা বিষয় যেটা ঢাকাতে ঘটনা করছে, বিভিন্ন প্রতিষ্ঠানের একদম সামনে হলো বিভিন্ন জায়গায় বুথ বসানো হয়েছে, যেটা 400 গজ থেকে বাইরে হওয়ার কথা। আমরা তাদেরকে জানিয়েছি, তারা বলেছে ঢাকাতে জায়গাটা একটু সংকুলন কম, তো কিন্তু একদম মুখের উপরে বুথ বসানোটা এটা আসলে ঠিক হয় নাই। সেই বিষয়ে আসলে ঢাকা বিভাগীয় যিনি কমিশনার রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, উনি কী ব্যবস্থা নেন সেটা আমরা ইনফর্ম করেছি। তবে এই বুথগুলো একটু দূরে নিলে সবচেয়ে বেশি ভালো হতো। এর মধ্যে ভোটারদের উপরে একটা ইনফ্লুয়েন্স করার একটা ক্ষমতা বা বায়াসনেস হওয়ার একটা প্রবণতা থাকে। ধন্যবাদ। ভাই কোন কেন্দ্রে ভোট দিয়েছেন একটু বলতে? গতকাল আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। তো এই পরিস্থিতিতে কোনো শঙ্কা দেখছেন কিনা নিরাপত্তা নিয়ে, বা অন্য কোনো শঙ্কা আছে? আমরা শুনতে পাচ্ছি যে তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, সেটা হলো 12টার পরে তারা বিভিন্ন জায়গায়, সকালবেলা হলো বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই মির্জা আব্বাস মহিলা কলেজে, তো সেটা করে সেনাবাহিনী হস্তক্ষেপে তারা প্রবেশ করেছে। তো এখন পর্যন্ত প্রশাসনের নিউট্রাল আছে, যদি কোথাও প্রবলেম হয় সেটা অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি ইনশাল্লাহ, এটা দিয়ে শুরু করেছি, প্রত্যেকটা জায়গায় যাব। আর যখন সবার ইনশাল্লাহ ভোট সুষ্ঠু প্রক্রিয়া হচ্ছে, শেষের দিকে ইনশাল্লাহ আমি ভোট দিব, এখন না। আগে মানুষের ভোটাধিকার নিশ্চিত করে সব জায়গায় ঘুরে ফিরেছি। ঠিক আছে, ধন্যবাদ। সবশেষ কতটুকু আশাবাদী এই নির্বাচনে আপনার? আমরা ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদী। ইনশাল্লাহ একটা ব্যালট রেভলিউশন হবে। বুলেট রেভলিউশন ক্রস করে এসেছি ইনশাল্লাহ, আমরা ব্যালট রেভলিউশনে ক্রস করতে পারবো ইনশাল্লাহ।